শিমুলের কথা যখন আমি অফিস জয়েন করি তখন আমার চোখের সামনে অনেক হিসেবে ভুল গন্ডগোল আমি দেখতে পাই। জাম্বোর থেকে আমি হিসাব চেয়েছি, কিন্তু জাম্বো একের পর এক এক্সকিউজ আমাকে দিয়েছে। কখনো কম্পিউটার থেকে ফাইলস ডিলিট, কখনো ডেটা রিকভারি করতে হবে একের পর এক, যাতে আমি জানতে না পারি কিভাবে আস্তে আস্তে এই টাকাগুলো জাম্বো সরাচ্ছে। কিন্তু কোনো লাভ হয়নি। ফাইনালি আমি সব জানতে পারি, সব। নীল, তুই একের পর এক বলে যাচ্ছিস। আমি না ড্যাড, না না, আপনি এই কথাগুলো বিশ্বাস করবেন না ড্যাড। নীল ভাই যা বলছে সব ভুল, সব মিথ্যে। হ্যাঁ মিথ্যে, আমি মিথ্যে বলছি। আর তুমি সত্যি ধ্বজাধারী, তাই তো? ভাইয়া, তুই তোর জাম্বোর সাথে এভাবে কথা বলতে পারিস না। পারি, সব পারি। কারণ এতদিন এই বাড়িতে যা যা হয়েছে তার সবকিছুর জন্য জাম্বো দায়ী। আমার সন্দেহ ছিল, কিন্তু প্রমাণ ছিল না, ব্যাস। তোর সন্দেহ ছিল না ভাইয়া, সন্দেহটা তোর মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর সেই কাজটা করেছে এই মেয়েটা। এক মিনিট পল্লবীদি, আমার চোখে যদি কোনো ভুল ধরা পড়ে সেটা আমি নীলকে জানাবো না? তোমাদের মনে আছে গণপতি কাকু যখন হসপিটালাইজড হয়েছিল তখন যা বিল হয়েছিল হসপিটালে তার থেকে অনেক বেশি টাকা জামাইবাবু সরিয়েছিল, ব্যাংক থেকে তুলেছিল। তোমরা এখনো সেটা কেউ বুঝতে পারছো না কেন করেছিল? আর পল্লবী দিদি, অফিসের হিসেবের গরমিল যদি আমার চোখে পড়ে সেটা আমি আমার হাজবেন্ড নীলকে জানাবো না, সেটা আমার উচিত নয় বলে তোমার মনে হয়? শুধু তাই নয়, জাম্বো যখন জানতে পারে যে আমি এবার সব জানতে পেরে যাব, তখন থেকে জাম্বোর পথের কাটা আমি হয়ে যাই। আর জাম্বো নিজের পথ পরিষ্কার করার জন্য আমাকে মারতে চেয়েছিল। কি বলছিস নীল? তোকে নাচ জামাই মেরে ফেলতে চেষ্টা করেছিল? আর ঠাম্মি কিছুদিন আগে যখন মাথায় চোট লাগার জন্য আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম, তোকে বলেছিলাম, সবাইকে বলেছিলাম যে অফিসের কেউ একজন আমাকে মেরেছিল। সেই লোকটা আর কেউ নয় ঠাম্মি, সেই লোকটা একমাত্র জাম্বো। কি বলছো কি নীল ভাই? কেন কেন এই মিথ্যে অভিযোগগুলো আমার নামে করছো? আমি কি প্রমাণ আছে তোমার কাছে বলো? কি প্রমাণ আছে বলো? হ্যাঁ জাম্বো, তুমি ভালো করে জানো যে অফিসের সিসিটিভি ফুটেজ তুমি ডিলিট করে দিয়েছো। শিমু, তোর মনে আছে সেদিন অফিসে যে লোকটা আমাকে আঘাত করেছিল পেছন থেকে, তার জুতো আমি দেখেছিলাম, আর সেই জুতো বড্ড চেনা চেনা লেগেছিল। সেদিনের জুতো আর আজকের জাম্বোর পায়ে জুতোটা সেম। এটা একটা সস্তার জুতো, আমার মতন গরিব মানুষরা এরকম জুতোই কেনে। হাজার হাজার মানুষ এক জুতো পরে, এতে কিছু প্রমাণ হয় না নীল ভাইয়া? আলবাত হয়। জামাই, জামাই তুমি আমার গুলশনকে মারতে চেয়েছিলে? হ্যাঁ, এই কাজটা তুমি কি করে করতে পারলে? আমি তোমাকে এতটা বিশ্বাস করেছিলাম জামাই, আমি তোমাকে এত ভরসা করেছিলাম, আর তুমি। বর্দি ভাই, একটা কথা সত্যি করে বলবে, জাম্বো যে আমাকে মারার চেষ্টা করেছিল তুই সেটা জানতিস, তাই না? আমি মানে না। পল্লবী, আমি কাকে বিশ্বাস করব? পল্লবী, তুই জানতিস যে জামাই তো ছোট ভাইকে আক্রমণ করেছিল, তাও তুই চুপ করেছিলি, একটা প্রতিবাদ করিসনি, একটা কথা কাউকে বলিসনি। আমি আর ভাবতে পারছি না, ভাবতে পারার মতো এখনো অনেক কিছু শোনা বাকি আছে।
কিন্তু তার আগে আমি একটা কথা বলতে চাই, এই চুরিটা জামা সত্যি করেনি। তাহলে কে কে করেছে চুরিটা? আমি। আমি সমস্ত দলিল টাকা পয়সা চুরি করেছিলাম। ছোট ঠাকুরপো, কেন চুরি করেছো তুমি ওগুলো? বলবো, সব বলবো। মিথ্যে মিথ্যে বলে তুই শিমুলকে বাঁচাতে চাইছিস ভাইয়া? নকল চাবিটা যখন শিমুল তৈরি করেছে তার মানে শিমুলই চোর? বললাম তো না, বললাম তো শিমুল চুরি করেনি। কারণ শিমুল চুরি করার আগে সমস্ত জিনিস আমি সরিয়ে দিয়েছিলাম, তাই চেষ্টা করে শিমুল চুরি করতে পারেনি। তার মানে শিমুলি চুরিটা করতে গিয়েছিল, তাই তো? বাধ্য করা হয়েছিল, শিমুলকে চুরি করতে বাধ্য করা হয়েছিল। ছোট ঠাকুরপো, কে বাধ্য করেছিল তোমায়? আর কেনই বা বাধ্য করেছিল? বলবো, আজকে সব বলবো। এতদিন ধরে এই পরিবার শিমুলকে যা যা দোষ দিয়েছে, আজ সমস্ত কিছু থেকে শিমুকে মুক্ত করার দিন, আমার শিমুকে মুক্ত করার দিন। শিমু, শিমু কাঁদিস না। শিমু, আজকে তো তোর কাছে আমারও ক্ষমা চাওয়া দরকার। তুই অনেকবার আমাকে সব সত্যি কথা বলার চেষ্টা করেছিস, বোঝানোর চেষ্টা করেছিস, আর আমি সব বিশ্বাস করে চুপ করেছিলাম, তোকে বুঝতে দিইনি। আর ভাগ্যিস পুজোর দিন আমি ওই চিঠিটা পড়ে ফেলেছিলাম, নাহলে তো জানতেই পারতাম না। যে কিভাবে ব্ল্যাকমেল করে তোকে তোকে বাধ্য করা হয়েছিল চুরিটা করার জন্য। তুমি চিঠিটা পড়েছিলে নীল? আমি ভেবেছিলাম চিঠিটা তুমি পড়ার আগে কেউ জাম্বোর কাছে চলে গেছে, তাই তো? আমি সেদিন সারাক্ষণ জাম্বোকে ওয়াচ করেছিলাম, আর দেখলাম যে জাম্বোর নজর সারাক্ষণ তোর উপর ছিল। তাই চিঠিটা সরানোর আগে আমার অলরেডি পড়া হয়ে গেছিল। শিমুল, তোকে আমি বিশ্বাস না করে অন্যায় করেছি, তাই ভুল তুই করিসনি, আমি করেছি। আমাকে ক্ষমা করে দে। নীল, তুমি একদম এভাবে বলবে না, বুঝেছো? আমার বিশ্বাস ছিল নীল, তুমি একদিন সব সত্যিটা জানতে পারবে। তুমি তোমার শিমুকে আগের মতো বিশ্বাস করবে, আমার তোমার বিশ্বাস ছিল নীল। বাহ ভাইয়া বাহ, এত প্রেম! তুই তো প্রেমের ঠেলা এটাই ভুলে গেছিস যে শিমুলের অন্য একটা ছেলের সাথে সম্পর্ক আছে, প্রেম আছে ওদের মধ্যে। না, কোনো প্রেম নেই, সব সাজানো, সব মিথ্যে। আসুন আপনারা। আমাকে বললো তাই আমি এগুলো করে ফেললাম। জামাইবাবু, এরকম করবেন না আপনি, প্লিজ উঠুন। আমায় ক্ষমা করে দিয়েছো? জামাইবাবু, আপনাকে ক্ষমা করা যায় না।